আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব। গাজীপুরে বিএনপি পুলিশ ভয়াবহ সংঘর্ষ, আহত 10, আটক 8। আন্দোলন নিয়ে হার্ডলাইনে বিএনপি, এক দফার লাগাতার কর্মসূচি আসছে। অবরোধের সমর্থনে খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল। এদিকে আবারও অবরোধের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল সমাবেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা মিয়ান আরফিকে হেফাজতে নিতে আজ কারাগারে যাবেন ডিবি প্রধান হারুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আগামীকাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। গাজীপুরে বিএনপি পুলিশ ভয়াবহ সংঘর্ষ, আহত 10, আটক 8। গতকাল বিকালে আদালত প্রার্থীকে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন সকালে মহানগরীর বাসন থানা থেকে বিএনপি সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির এবং বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন সহ 8 জনকে আটক করেছে পুলিশ। শুক্কুর একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আইনজীবীর চেম্বারে বসে অপেক্ষা করছিলেন। এ সময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আইনজীবী সমিতির হলরুম ঘিরে অবস্থান নেয়। জানা গেছে, চান্দনা চৌরাস্তা জয়দেবপুর সড়কের নলজানি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপি নেতা JS সুরুজ আহমেদ সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপি নেতারা। পুলিশ এ সময় মিছিল থেকে বাসন থানা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন সহ 6 জনকে আটক করেছে। মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা বলেছেন, পুলিশ সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে মনির ও মিলন সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাসন থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জেলার কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বক্সিকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালত প্রার্থীকে মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরকে গ্রেপ্তারের বিষয়ে নিন্দা জানিয়েছেন গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সহ জাতীয়তাবাদী আইনজীবী নেতারা। আন্দোলন নিয়ে হার্ডলাইনে বিএনপি, এক দফার লাগাতার কর্মসূচি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সরকার পতনের এক দফা দাবি আদায় হার্ডলাইনে মাঠের বিরোধী দল বিএনপি। এই দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই লাগাতার কর্মসূচি কঠোরভাবে পালিত হবে। এর আওতায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ অথবা অবরোধ ও হরতাল একই সঙ্গে পালনের কথাও রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিতে ইতিমধ্যেই সব সাংগঠনিক জেলায় বিশেষ বার্তা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা কোনো কৌশলে কিভাবে মাঠে থাকবেন এ বিষয়ে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। মাঠের নেতাকর্মীদের পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি গ্রেপ্তার এড়িয়ে কর্মসূচি সফলের জন্য বলা হয়েছে। এদিকে সমনাদের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দলকে লাগাতার আন্দোলনে সম্পৃক্ত করতে আলোচনা চলছে। বিএনপি হাইকমান্ড তাদের সঙ্গে সরাসরি কথাও বলছেন। 12 নভেম্বরের মধ্যে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে প্রত্যাশা করেছেন দায়িত্বশীল নেতারা। দুপক্ষের অনমনীয় অবস্থানই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া সরকার পতনের দাবিতে দ্বিতীয় দফার অবরোধের পর আবারও দেশব্যাপী 48 ঘণ্টার সর্বাত্মক অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ বিরতি দিয়ে আগামীকাল বুধবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখনো সময় আছে আলোচনা বা সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের। জনগণ ও দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই। সহিংসতা রোধের বিকল্প শুধু সংলাপ। কাজেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে তারা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অবরোধের সমর্থনে খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আহত দ্বিতীয় দফায় দেশব্যাপী 48 ঘণ্টা অবরোধের শেষ দিনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে সংগঠনের নেতারা নগরীর শান্তিধাম মোড় থেকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-প্রচার সম্পাদক নাসিম আহমেদ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম টনি, সাবেক ছাত্রনেতা বাকের, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি তামজিদ আহমেদ মিশু, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, সাইম আজিজুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন রাসেল, বেল্লাল সর্দার, নোমান এবং মোর্শেদ প্রমুখ। অবরোধের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল সমাবেশ। অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ব্যানারে মিছিল বের করেছেন শতাধিক আইনজীবী। পরে বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের কেটে তাদের বাধা দিয়েছে পুলিশ। এরপর সেখানে অবস্থান করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা। এ সময় অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশ নেবে না। আইনজীবীরা বলেছেন, এই সরকার বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আগেই ঘোষণা দিয়েছেন আরেকটি শাপলা চত্বর করবেন। বাংলাদেশের এই দানবীয় শক্তিকে উৎখাত করতে হলে জনগণের আন্দোলনে বিজয় ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তারা বলেছেন, প্রধানমন্ত্রী, আপনি যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে দেশে অর্থনীতির এই অবস্থা হতো না। দেশকে যদি ভালোবাসতেন দেশে আইনের শাসন থাকতো। দেশকে যদি ভালোবাসতেন তাহলে পুলিশ ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড়াতেন না। এ সময় বক্তব্য রেখেছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দা বাদল, আইনজীবী আবেদ রাজা, আইনজীবী কে এম জাবির, গাজী কামরুল ইসলাম সজল ও আইনজীবী ইউসুফ আলী সহ অনেকেই। মিয়ান আরেফিকে হেফাজতে নিতে আজ কারাগারে যাবেন ডিবি প্রধান হারুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা মিথ্যা পরিচয় দেওয়া মিয়ান আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে তদন্ত নেবেন সংস্থা গোয়েন্দা ডিবি প্রধান। আজ মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। প্রয়োজনে ওই আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ডিবির দায়িত্বশীল সূত্র কালবেলাকেই তথ্য নিশ্চিত করেছে। মিয়ান আফ্রিকে গত বৃহস্পতিবার 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। ডিবি এর মধ্যে খবর বেরিয়েছে তদন্ত সংস্থা 2 দফা কারাগারে আনতে গেলেও কারা কর্তৃপক্ষ আসামিকে ডিবির কাছে হস্তান্তর করেনি। এমন পরিস্থিতিতে আজ ডিবি প্রধান নিজেই কারাগারে যাচ্ছেন। মিয়ান আরেফি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া। তার প্রকৃত নাম মিয়া জাহিদুল ইসলাম আরেফি। গ্রামের লোক তাকে বেলাল নামেও চিনে। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ওই দিন সন্ধ্যায় তিনি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা এবং ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কমিটির সদস্য পরিচয় সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উস্কানিমূলক এবং বিদ্বেষপূর্ণ কথা বলেছেন। ওই সময় তার পাশে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী সহ অনেকেই ছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আগামীকাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি। আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এর মাঝেই আগামীকাল বুধবার 8 নভেম্বর চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর হতে যাচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামী আহমেদ একথা জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ ক্রান্তি দাস ও সুমন কুণ্ডু থাকছেন বলে জানিয়েছেন তিনি। শামী আহমেদ বলেছেন, 8 নভেম্বর বিকাল 3টার দিকে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দল সেখানে 5 দিন থাকবে।